16 এবং 15 বল হয়েছে, 2 ওভার 3 বল, আড়াই ওভার, যেভাবেই বলি না কেন, অর্থাৎ 15 বল থেকে 16, প্রথমবারের মতো এই ইনিংসে রান রেটটা কিন্তু 6-এর উপর উঠেছে। তানজিদ তামিম 4 বল থেকে 10 রানে পৌঁছে গেছেন। আমরা জানি যে তিনি এশিয়া কাপের আগে অন্তত ভালো ফর্মে ছিলেন, আজকে সেটা কন্টিনিউ করতে চাইবেন, যদিও শুরুটা ভালো হয়নি এবারের যে আসর এশিয়া কাপের। এবার অবশ্য ভেতরের দিকে ঢুকছিল আবেদন ফজল হক ফারুকের, আম্পায়ার বললেন যে না, আউট না, ফারুকি চাচ্ছেন রিভিউটা, ফারুকি রিভিউটা চাচ্ছেন, রাশিদ খানকে তিনি কনভিন্স করতে পারবেন কিনা। রাশিদ খান কিন্তু এখনো জিজ্ঞাসা করছেন, গুরবাজকে জিজ্ঞাসা করছেন যে এটা কি উঁচু ছিল কিনা। না, শেষ পর্যন্ত তিনি বোলারের দ্বারা কনভিন্সড হয়েই গেলেন এবং বললেন যে আমরা রিভিউটা নিয়েই নেই। ঠিক তাই, রিভিউ কিন্তু নেওয়া হলো এবং শেষ পর্যন্ত টিভি আম্পায়ারের কাছে বিষয়টা কি বলবো রেফার করা হলো সিদ্ধান্তের জন্য। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম দর্শনে যে বলটা একটু বেশি ইনসুইং করে হয়তো বা লেগ স্টাম্প মিস করে বেরিয়ে যাচ্ছিল, এবং হাইটেরও একটা ব্যাপার হয়তো বেঁচে যাবেন তানজিদ তামিম। দেখা যায়, আমরা রিপ্লে দেখলে আরো একটু নিশ্চিত হতে পারবো। বল কিন্তু অফ স্টাম্পের বাইরে, ব্যাকআপ হেডিং ডেলিভারি ভেতরের দিকে ঢুকছে, উপরের দিকে উঠছে এবং লেগ স্টাম্পের দিকেই কিন্তু যাচ্ছে। এই বিষয়টা এখনো খুব বলা মুশকিল, ব্যাটে বলে হয়নি এটা নিশ্চিতভাবে বলতে পারছি, কিন্তু বল ট্র্যাকিং না আসা পর্যন্ত অন্য জিনিসটা বলা যাবে না। আরেকটা জিনিস কি, তানজিদ তামিম কিন্তু ব্যাকফুটে ছিলেন এবং তিনি কিন্তু পায়ের আঙুলে ভর করে উপরের দিকে উঠে রয়েছেন। এটা লেগেছে কি উপরে, মানে भक्ति रचनाओं पर आधारित हमारा कार्यक्रम प्रसारित। युवाहरू उच्च शिक्षा এবং তারা দল বেঁধে কিন্তু দলকে আসেন, একই রকম ভাবে বাঙালিরাও আসেন।